প্রবাসীর লাশ পাওয়া গেছে ৩ দিন পরে, তাও আবার গাড়ির ভিতরে। ওই প্রবাসী নাকি স্ট্রোক করছে। দিন দিন প্রবাসীদের স্ট্রোকের হার কেন বেড়ে যাচ্ছে? এই প্রবাসী কোনো চাকরি করে না, এই প্রবাসী ব্যবসা করে বিদেশে। ওই প্রবাসীর পার্সোনাল গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে কোথাও গেছে, আর ওইখানে গাড়ির গ্লাসগুলো আবদ্ধ করে এসি অন করে দিয়ে ওই প্রবাসী রেস্ট করতেছে। ওই সময় ওই প্রবাসী মৃত্যুবরণ করছে। বেশিরভাগ প্রবাসী, বিশেষ করে বিদেশে যারা ড্রাইভ করে, সেটা পার্সোনাল গাড়ি হোক বা আপনার হাউস ড্রাইভার হোক বা অন্য কোনো কোম্পানির গাড়ি চালাক, ওই প্রবাসীরা একটু যখন সময় পায় গাড়িটা পার্কিং করে ফ্যামিলিতে ফোন করে, মোবাইলটা নিয়ে টিপাটিপি করে ফ্যামিলিতে কল দেয়। ওই যে প্রবাসী ফ্রি টাইম, অবসর টাইম 10 মিনিট 5 মিনিট একটু রেস্ট পায় মাঝে মধ্যে ড্রাইভারগুলো আর কি, ওই সময় ফ্যামিলিকে হয়তো ফোন করছে। আমি একটা প্রবাসী হিসাবে বলতেছি আর কি, ইভেন আমারও পার্সোনাল গাড়ি ছিল, সেই হিসাবে আমি অনুমান করতেছি ওই প্রবাসী ফ্যামিলিকে ফোন দিছে, ফ্যামিলি হয়তো উল্টাপাল্টা কথা বলছে, যার কারণে ওই প্রবাসী স্ট্রোক করে ফেলছে। বেশিরভাগ প্রবাসী ফ্যামিলিতে ফোন করে, দেশে ফোন করে, ঘরের মানুষদেরকে ফোন করে মানসিক শান্তি পায় না। এজন্য তো আমাদের বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিদেশে স্ট্রোক করতে বাধ্য হয়ে যায়। তারা এক প্রকার সইতে না পেরে স্ট্রোক করে ফেলে। প্রবাসীরা, আপনারা ফ্রি থাকেন, অবসর থাকেন, রুমের মধ্যে বসে থাকেন, ফ্যামিলিতে এত ফোন করবেন না। আপনারা যদি প্রতিনিয়ত ফ্যামিলির মানুষদেরকে যদি ফোন করতে থাকেন, ওই ফ্যামিলির মানুষগুলা কি মনে করে জানেন? বলে যে আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা খুবই আনন্দে আছে, খুবই মানে ফ্রি লাইফ এনজয় করতেছে বিদেশে, যার কারণে প্রতিনিয়ত আমাদেরকে ফোন করে। হয়তো উনি কাজ কাম করে না, উনি এমনি ঘোরাঘুরি করে কিন্তু টাকা আর্নিং করে। বেশিরভাগ প্রবাসীর ফ্যামিলির মানুষগুলা কিন্তু এইরকম মনে করে বিদেশে টাকাগুলা তারা রোডের মধ্যে পায়, এইরকম মনে করে বিদেশে টাকার গাছ আছে, ওই গাছ থেকে টাকা ছিঁড়ে ছিঁড়ে দেশে দিচ্ছে। কারণ প্রবাসী কন্টিনিউ প্রতিনিয়ত ফোন করতেছে। প্রবাসী তো ওই যে ব্যস্ততা দেখায় না, প্রবাসীদের মতো ব্যস্ততা বিদেশের মাটিতে আর কেউ থাকে না। তারপরেও এই ব্যস্ততা ফ্যামিলির মানুষদেরকে অনুভব করতে দেয় না বেশিরভাগ প্রবাসীরা। এই সুবাদে